মুসা আলাইহিস সালামের জমানায় একবার একাধারে বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গেছেন। আল্লাহর কাছে গেছেন, কিছু কাফেলা একসাথে গেছেন। যাওয়ার পর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তুর পাহাড়ে চইলা গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আপনি আমাকে কেন এই দুর্ভিক্ষর ভিতর রাখলেন? কেন বৃষ্টি হয় না? আল্লাহ তাআলা তার কথা প্রথম দিন শুনলেন না। তিনি বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে আসার পর তিনি তো সম্মানিত একজন লোক, একজন নবী, আল্লাহ তাআলার সাথে ভালো মহব্বত। সে বাড়ি চইলা গেলেন। বাড়ি চইলা যাওয়ার পর আরেকবার গেলেন। বৃষ্টি একাধারে বন্ধ হয়ে গেছে। আরেকবার গেলেন, আল্লাহ তাআলার দরবারে তুর পাহাড়ে চইলা গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে বললেন, হে দয়ার মালিক, আমি তো আরেকবার এসেছি, আবারও আসলাম। এবার বলেন আমাদের কি ত্রুটি এমন হচ্ছে? আমাদের বলে এলাকায়, আমাদের শহরে, আমাদের নগরে কেন বৃষ্টি হচ্ছে না? মুসা আলাইহিস সালাম যখন নাকি এই কথা বললেন, আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়া বললেন, তোমাদের এই বলে একটি এই সমাবেশের ভিতর, এই লোক সকলের ভিতর একজন লোক এমন আছে যে প্রতিনিয়ত জিনার ভিতর লিপ্ত। মুসা আলাইহিস সালাম এই কথা শুনিয়ে অবাক হয়ে গেলেন। এই কথা শুনিয়ে অবাক হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হইয়া মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। দাঁড়াই যাওয়ার পর ওই লোকজনের কাছে জিজ্ঞাসা করতেছেন, হে লোকজন, তোমাদের মধ্যে এমন কি আছে যে প্রতিনিয়ত জিনায় লিপ্ত, আল্লাহর সাথে নাফরমানি করছো, আল্লাহর দেওয়া নিয়ামত পান করছো, আল্লাহর দেওয়া বাতাস গ্রহণ করছো, আল্লাহর দেওয়া বাতাস খাইতেছো, আল্লাহর দেওয়া নিয়ামত তুমি সবকিছু ভোগ করছো, তুমি এই নাফরমানকে দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। তারপর কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। তারপর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আমি তো বললাম কেউ দাঁড়ায় না, এখন আপনি বলে দেন এই লোকটাকে। আল্লাহ তাআলা বলেন, আমি কোন বান্দাকে চাই না অপমানিত করতে, আমি কোন বান্দাকে চাই না লজ্জিত করতে। তারপর মুসা আলাইহিস সালাম বললো, আবার দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পর আবার বলতে লাগলো, এমন কি আসো আল্লাহর সাথে ভাবে নাফরমানি করছো? এমন কি আসো আল্লাহর সাথে নাফরমানি করছো? তারপর মুসা আলাইহিস সালাম তারপর যখন নাকি এই কথা বললেন, কেউ শিকার যায় না, কেউ শিকার যায় না। তারপর ওই ব্যক্তি দাঁড়াবে এমন অবস্থায় অন্তরের ভিতরে একটা বাধা দিল, এখন যদি আমি দাঁড়ায় যাই সবার সামনে লজ্জিত হব, সবাই আমাকে হত্যা করে ফেলবে, আমাকে হত্যা করে ফেলবে, আমাকে হত্যা করে ফেলবে। মুসা আলাইহিস সালাম যেহেতু আমাকে একবার বলেছেন, আরেকবার বললেন, এখন যদি আমি শিকার যাই, তার যদি এখন শিকার হই, আমাকে মুসা আলাইহিস সালাম আর কাফেলা মিলে সবাই আমাকে বলে এরকম ভাবে হত্যা করে ফেলবে। মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে এখন বলে শিকার যায় না, শিকার যায় না, দাঁড়াবে এমন তো অবস্থা। আল্লাহ তাআলার কাছে বললেন, হে দয়ার মালিক, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে লজ্জিত করেন না, আপনি আমাকে বড় মহব্বত করে ভালোবেসে বানাইছেন, আপনি আমাকে লজ্জিত করেন না। ওই ব্যক্তি আল্লাহ তাআলা নরম সুরে বলতেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দিয়া দিলেন, সাথে সাথে বৃষ্টি দিয়া দিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবার প্রশ্ন করলেন, হে দয়ার মালিক, আপনি তো বলেছেন যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, আপনি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিবেন না, তাহলে কেন এখন বৃষ্টি দিলেন? সেই লোকটাকে আমাকে বলেন। মুসা আলাইহিস সালাম যখন নাকি এই কথা বললেন, ওই ব্যক্তি তারপর আল্লাহ তাআলার কাছে খাটি দিলে তওবা করতে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা,
শুনে রাখো, শুনে রাখো, তোমাদের মধ্যে এমন একজন লোক ছিল যে প্রতিনিয়ত জিনায় লিপ্ত ছিল, কিন্তু আমার কাছে খাঁটি দিলে তওবা করেছে, খাঁটি দিলে তওবা করেছে। আমি তার গুনাহকে এমন ভাবে ক্ষমা করে দিয়েছি, যখন কোনো বান্দা বলে, যখন কোনো আমি কাউকে জন্ম দেই, জন্ম দেওয়ার পর মার গর্ভ থেকে বের হয়, বের হওয়ার পর তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা বলেন তার যেমন কোনো গুনাহ থাকে না, আমি ওই বান্দাকে এমন বানায় দেই যে খাঁটি দিলে তওবা করে, আমি ওই বান্দাকে ওই বলে ছোট্ট শিশুর মতো বানায় দেই।